बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। जिंदगी का मकसद ही क्या है अगर तुम ना जानो, जिंदगी का मकसद ही क्या है अगर तुम ना जानो तुम जहन्नम में चली जाओगे, ये बात तो मानो। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। এবং দ্বিতীয় নম্বর পয়েন্ট আমি আপনাদের সামনে যেটা বলবো দিয়ে ছেড়ে দেবো, সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি লক্ষ্য এবং উদ্দেশ্য সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি লক্ষ্য এবং উদ্দেশ্য সৃষ্টি করেছেন। जिंदगी का मकसद ही क्या है अगर तुम ना जानो, जिंदगी का मकसद ही क्या है अगर तुम ना जानो तुम जहन्नम में चली जाओगे, ये बात तो मानो। অর্থাৎ আমার এবং আপনার জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্য যদি আমরা না জানি, আমি এবং আপনি যদি আমার এবং আপনার জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্য সম্পর্কে সচেতন না হই, তাহলে আমার দুনিয়ার বেঁচে থাকা আর গরু ছাগল পশু প্রাণীর বেঁচে থাকার মধ্যে কোনো পার্থক্য থাকবে না। মৃত্যু শেষে তারা শেষ হয়ে যায়, আর মৃত্যু শেষে আমার এবং আপনার ঠিকানা হতে পারে জাহান্নাম। অতএব জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্যটা কি? আল্লাহ রাব্বুল আলামিন যে লক্ষ্য এবং উদ্দেশ্য সৃষ্টি করেছেন, এই বিষয়ে মুসলিম সমাজ জানকারি না থাকার ফলে মূলত মুসলমান সমাজে ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে গেছে। আমি এবং আপনি এখানে এসেছি, এখানে আসার উদ্দেশ্যটা কি? এবার বিষয়টা হচ্ছে আমরা অধিকাংশই মুসলমান একে আল্লাহর ইবাদত সম্পর্কে, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন এই লক্ষ্য এবং উদ্দেশ্য সম্পর্কে অজানা, জানি না। এটা একবারে মেজর পয়েন্ট। এবং দ্বিতীয় পয়েন্ট, যে আমরা হাজারে হয়তো 5 জন নামাজ পড়ি মুসলিম সমাজ থেকে, এই নামাজিদের মধ্যে আবার আল্লাহর ইবাদতটাকে মসজিদ ভিত্তিক বানিয়ে নিয়েছি। বোঝাতে পারলাম না? মসজিদে যখন দাঁড়াই, যদিও ভাই ভাই ঝগড়া হয়েছে, পাশাপাশি দাঁড়ালাম এবং বললাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহর শান্তি রহমত তোমার উপরে বর্ষিত হোক, আবার একই কথা। কিন্তু মসজিদ থেকে বেরিয়ে আর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এটা হয় না। বোঝা যাচ্ছে যে আমরা এটাকে শুধু মসজিদ ভিত্তিক ইবাদত বানিয়ে ফেলেছি। অথচ আমার উঠা, খাওয়া, বসা, শোয়া, ঘুমানো, এভরিথিং এ টু জেড প্রতিটা সেক্টরকে যদি কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব ও সুন্নাতের রাসূল দিয়ে সাজাতে পারি, আমার বলা চলা সব কিছুই ইবাদতে পরিণত করতে পারবো আমরা, সুবহানাল্লাহ। কিন্তু এটা কেন? ওই যে প্রথম ইসলাম সম্পর্কে না জানা, ইসলামের বেসিক জ্ঞান অর্জন না করা, আর দ্বিতীয়ত আল্লাহ তাআলা আমাকে এবং আপনাকে সৃষ্টি করেছেন এর মাকসাদ, এর উদ্দেশ্য না জানা। উদ্দেশ্য শুধু আমরা অনেকে আবার কি করি, রমজান মাসে মুসল্লি, আজকে আছে অনেকে শুকুর আলী, সপ্তাহে 1 দিনের মুসল্লি। এইটা মূলত আল্লাহ তাআলার সৃষ্টি করার লক্ষ্য এবং উদ্দেশ্য নয়। প্রিয় ভাই এবং বাবা জীবন, এখান থেকে আমাকে এবং আপনাকে যে বিষয়টা নিতে হবে সেটা হচ্ছে সূরা আল ইনফিতার 82 নম্বর সূরা 6 নম্বর আয়াত, 30তম পারা 592 নম্বর পৃষ্ঠা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম, হে মানুষ সম্প্রদায়, তোমাকে মহান প্রতিপালক সম্পর্কে কিসে গাফেল করলো? তা আজকে আমরা দুনিয়ার মোহে পড়ে, আজকে আমরা এই দুনিয়ার বিলাসিতা অর্জন করার জন্য, পার্থিব জীবনে একটু সামান্য সুখ পাওয়ার জন্য, শান্তিতে থাকার জন্য আমাদের নিজেদের জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্যকে ভুলে গেছি। কোরআন এবং সুন্নাহমুখী জীবন, যে ইসলামিক জ্ঞান অর্জন করা প্রয়োজন, এ থেকে দূরে সরে গেছি। যার জন্যই আমাদের মুসলিম সমাজ, আমি ছোট্ট মাথায় ছোট্ট মেধায় যেটুকু পেয়েছি, ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে গেছে। অনেকগুলো কারণ আছে, তার মধ্যে এটি 2টি মৌলিক কারণ হিসেবে পেয়েছি। কারণ শিক্ষার মধ্যে রয়েছে তাওহীদের জ্ঞান এবং শিরকে জানা, শিরকে লাচ্ছি মেরে ছুঁড়ে ফেলা, এর মধ্যে সুন্নাতকে বাস্তবায়ন করা এবং বিদআতকে লাচ্ছি মেরে ছুঁড়ে ফেলা, একটা একটা করে এই শিক্ষার মধ্যে সব জড়িয়ে আছে। আর দ্বিতীয়, আল্লাহ রাব্বুল আলামিনের যে আমাকে আপনাকে সৃষ্টি করার লক্ষ্য এবং উদ্দেশ্য, অন্ততপক্ষে যদি আমরা এই 2টি বিষয়ে জ্ঞান অর্জন করি, তাহলে মোটামুটি ভাবে আমাদের জাহান্নাম থেকে বাঁচা এবং জান্নাত পাওয়ার সামান্য কিছু হলেও একটা ইলম বা ধারণা আমরা পেয়ে যাব ইনশাআল্লাহ তাআলা। তাই আসুন আমরা পবিত্র কোরআন এবং সেই সুন্নাহর আলোকে আমাদের জীবনকে গঠন করি। আমরা এভাবে আমাদের জীবনকে সাজাই যাতে করে আমরা ইহকালীন শান্তি এবং পরকালীন মুক্তি লাভে ধন্য হই, আর কোরআনমুখী, মসজিদমুখী, মাদ্রাসামুখী, ইসলামমুখী জীবন গঠন করি।